নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই দাইহাট পুরসভার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ দাইহাট পুরসভায় প্রধান সংকট। পুরপ্রধানের অপসারণের দাবিতে পুরমন্ত্রীকে চিঠি। 14 জনের মধ্যে 11 সদস্যই প্রধানের বিরুদ্ধে সরব। পুরপ্রধানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ 11 সদস্যের, তাই অপসারণের দাবিতে পুরমন্ত্রীকে চিঠি। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে কেন এই বিরোধ? দেখো, যেটা প্রথমেই বলার যে এর আগে চেয়ারম্যান ছিলেন শিশির মণ্ডল এবং তাকে অপসারণ করা হয়েছিল নাবালিকাকে যৌন হেনস্থা কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে। 2022 সালের 7ই সেপ্টেম্বর তাকে সরিয়ে প্রদীপ রায়কে চেয়ারম্যান করা হয়েছিল। এখন এই যে শিশির মণ্ডল, তিনি বাকিদের নিয়ে এই প্রদীপ রায়ের বিরুদ্ধে এই অনাস্থা আনছেন বা এই চিঠি দিচ্ছেন বলে অভিযোগ। এবং যেটা বলা হচ্ছে যে অসহযোগিতার কথা বলা হচ্ছে, কিন্তু মূল বিষয়টি হলো যেটা জানা যাচ্ছে যে ভুয়ো বিল তিনি সই করতে চাননি। ভুয়ো বিলে, অর্থাৎ ভুতুড়ে বিল, কোনো কাজই হয়নি এমন 61টা বিল তিনি দেখতে পেয়েছেন, যার অর্থমূল্য 2 কোটি টাকারও বেশি। সেই বিলে তিনি সই করেননি। এতেই আঁতে ঘা লেগেছে কাউন্সিলরদের এবং তারা একজোট হয়েছেন এই পুরপ্রধানের বিরুদ্ধে। বিষয়টি পুরপ্রধান দলের জেলা সভাপতিকেও জানিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনিও বলছেন, যদি এই ভুয়ো বিলের অভিযোগ সত্যি হয় তাহলে দোষী কাউন্সিলরদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে। আপাতত এই পৌরসভার কাজকর্ম নিয়ে কোনো সমস্যা নাই, তা সত্ত্বেও কেন এই যে 11 জন কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে চিঠি দিলেন পুরমন্ত্রীর কাছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে তারা অসহযোগিতার কথা বলছে লোকসভা ভোটে দাইহাট পৌরসভায় 2500-এর বেশি ভোটে হারার জন্য তারা পুরপ্রধানকে দায়ী করছেন। কিন্তু পুরপ্রধান বা তার অনুগামীরা যেটা বলছেন যে 61টি বিল আটকে দিয়েছেন, যার কোনো কাজই হয়নি, অথচ সেই বিল দেখিয়ে টাকা তুলে নেবার একটা পরিকল্পনা করা হয়েছিল 2 কোটি টাকা, তাতে বাধা দেওয়ার জন্যই তার বিরুদ্ধে অনাস্থা বা তার বিরুদ্ধে এই চিঠি পাঠানো হয়েছে। বেশ বোঝা যাচ্ছে পুরপ্রধান প্রদীপ রায় তার অপসারণের দাবিতেই পুরমন্ত্রীকে চিঠি। 11 সদস্যই প্রধানের বিরুদ্ধে সরব। তবে প্রদীপ রায়, পুরপ্রধান দাইহাট পুরসভার, তিনি বলছেন যে তিনি নিজের ইচ্ছাতে এই জায়গায় বসেননি, দল তাকে এই জায়গায় বসেছে এবং তিনি এই যে 61টা ভুয়ো বিল তিনি দেখতে চেয়েছেন, তাই তারা তার বিরুদ্ধে এইরকম অসহযোগিতার অভিযোগ তুলছেন। কি বলছেন শোনাবো। আমাকে বসিয়েছে দল, আমি কিন্তু অন্য জায়গা থেকে ওই হেলিকপ্টারে এসে বসে পড়িনি। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে, আমি প্রয়োজনে সেটা ওইখানে দিয়ে দেবো। আর একটা জিনিস হচ্ছে, সেই অ্যামাউন্টটা হচ্ছে 5 কোটির, মোর দ্যান 5 crore, 1 টাকা নয়। আমরা সেইখান থেকে কিছু কিছু দেনা মিটিয়ে মানে 3 কোটি 3.5 কোটি টাকার উপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন বা বলছেন, তাদের কোনো জায়গায় তাদের স্বার্থে আঘাত লাগছে বলে তারা করছেন। তার কাজ পছন্দ হচ্ছে না, স্বার্থে আঘাত লাগছেন বলছেন পুরপ্রধান। তবে দাইহাট পুরসভার উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য, তার দাবি যে কোনো আলোচনা করছেন না পুরপ্রধান, নিজের মতো কাজ করছেন। আমরা গিয়েছিলাম, উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। কি করেছেন আপনারা? একবার যেন আমরা ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছি। চেয়ারম্যানের দাবি যে আপনারা নাকি অনেকেই আছে ভুয়ো ঠিকাদারি বিল দিয়ে কাজ না করে বিল দিয়ে টাকা তুলতে গিয়েছেন। বাজে কথা। চেয়ারম্যানকে তদন্ত করুক। আমরা চাই সিবিআই কেন ইডি ফিডি আসুক, এসে দেখুক যে কোনো কাউন্সিলরকে নিয়ে উনি কাজ করেছেন নাকি। 2-3টে মানে কর্মচারীকে নিয়ে উনি যা করছেন খুব নোংরামি করছেন। তবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি, তার বক্তব্য যে পুরপ্রধান উনি তো নথি চেক করছেন, এতে অনেক বিড়াল বেরিয়ে আসতে পারে। অর্থাৎ পরক্রমে কোথাও যেন পুরপ্রধানকেই সমর্থন করলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একটা প্রায় 4-5 কোটি টাকার দেনা, এবং সেই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি হয়নি পৌরপ্রধান একটু খোঁজ নিচ্ছেন, কারণ এত টাকার দেনা।
এবারে খোঁজ নেওয়াটা একটা কাল হতে পারে, বিড়াল বেরিয়ে পড়ার ভয়ে অনেকে আবার এক জায়গায় হয়েছে। শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব।